নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি চিংড়ি কিমা দিয়ে বড়া। এটা ডালের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর খুব মচমচে খাস্তা হয়। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। চলুন রান্নাটা কিভাবে করেছি সেটা আপনাদের দেখায়। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি পুরো জিনিসটা মাখিয়ে নেব। আর এদিকে গ্যাসের মধ্যে তেলটা গরম করতে দিয়েছি ভাজার জন্য। আর আমি বেশ কয়েকটা বড় চিংড়ি ছিল, সেই চিংড়িগুলোকে কিমা করে নিয়েছি। আমি কিন্তু মাথাগুলো ব্যবহার করেছি, একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে একদম এইরকম কেটে নিয়েছি। কুচো চিংড়ি দিয়েও একটা খুব সুন্দর রেসিপি হয়, সেটা আমি কখনো যদি আসে তাহলে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যেগুলো কুচি করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম। এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, খেতে কিন্তু সত্যিই বলছি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে। এখানে আমি সব যেগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে যেটা আসল সেটা হচ্ছে চাল গুঁড়ো, 2 চামচ মতো চাল গুঁড়ো দিয়ে দিলাম। এবার আর 1 চামচ বেসন দিলাম। এবার এইগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। চাল গুঁড়োটা দেওয়াতে কিন্তু বড়াটা খুব ক্রাঞ্চি বা মচমচে হবে। আমার যদি দরকার লাগে তাহলে জল দেব, তবে মনে হয় জল লাগবে না। আপনারা আপনাদের যেমন পরিমাণ হবে সেইভাবে আপনারা মাখিয়ে নেবেন। এবার এইভাবে ছোট ছোট করে বড়ার আকারে আমি তেলের মধ্যে একে একে সবগুলো দিয়ে দেব। তবে সবগুলো তো একসাথে ভাজা হবে না, তাই ব্যাচ ওয়াইজ ভাজবো। প্রথমে কয়েকটা ভেজে নেব, তারপর সেগুলোকে ভালো করে তুলে নিয়ে তারপরে আবার বাকিগুলো দেব। আর এটাকে প্রথমে একটু গ্যাসটা চড়া আঁচে দিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কম করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে একদম ভেতর পর্যন্ত ভাজা হবে আর খুব মচমচে হবে। এইভাবে আস্তে আস্তে উল্টে দেব। এবার খুব কম আছে অনেকক্ষণ ধরেই একটু এইভাবে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব, তারপরে আমি আবার বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব। খুব সহজ অথচ একটা মুখরোচক খাবার। ডালের সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন, বা শুধু যদি চান তাহলেও খেতে পারেন, তবে ডাল দিয়ে এটা বেশি ভালো লাগবে। এক তোলা হয়ে গেছে, এবার বাকিগুলো তুলে নিয়ে এইভাবে আপনাদের প্লেটে সাজালাম। দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।